জাস্ট এই বসলাম সকাল থেকে শুরু হয়েছে দৌড়াচ্ছি, দৌড়ে একবারে একসা দুটো মানুষ থাকে কিন্তু কাজ অনেক থাকে। যারা ভরপুরভাবে সংসার করো তারা সবাই জানো যে কী কাজ থাকে সংসারে, বিশেষ করে মহিলাদের। পুরুষরাও তো বাইরেও করে, মহিলাদের সারাদিনে ঘরে কী কাজ থাকে না থাকে জানো। সারাদিন যে রাত জেগে কাজ করো তবু খুঁজে পাবে কাজ, যে রাত জেগে কাজ করো তো রাত্রে দেখবে অনেক কাজ খুঁজে পেয়েছো। তা আমাদের তো সেই অবস্থা। তা আমরা কাজের মধ্যে নিজেকে ইনভলভ রাখি, বিশেষ করে কেউ থাকে জানি না, আমি করতে ভালোবাসি কাজ। অ্যাকচুয়ালি কাজ আমি খুঁজে খুঁজে বার করি, সেটা বড় কথা নয়। কাজের মধ্যে ইনভলভ থাকলে মানুষের অনেক মেন্টাল যেটা ডিপ্রেশন থাকে সেটা দূরে থাকে। আর আমিও চেষ্টা করি সেটা থেকে বেরিয়ে আসা, বিরত থাকা, কারণ আমার ডিপ্রেশন তো লাইফে কম নেই। সো দ্যাট আমি চেষ্টা করি এখান থেকে নিজের কাজের মধ্যে মনটা দিয়ে রাখি। সে কি ঘরের কাজ বলো, কি সোশ্যাল মিডিয়ার কাজ বলো, কি বাইরের কাজ বলো, তার মধ্যে নিজেকে ইনভলভ করে যে কাজটা করে একদম 100% দিয়ে করার চেষ্টা করি। সেটা তো জানি না কতটা সাকসেসফুল হবো লাইফে, বাট যেটা আমি করি সেটাকে আমার নিজের মন প্রাণ ঢেলে সেই কাজটা করি। তো এই জাস্ট কাজগুলো সব করে উঠলাম। তো দিবি রে প্রসাদটা দে, সকাল থেকে শুধুমাত্র 2 কাপ চা খেয়েছি, ওকে বলছি প্রসাদটা দে, কখন থেকে বলে যাচ্ছি প্রসাদটা দে দাদা। তো প্রসাদ মানে 4টে বাতাসা আমাকে দিয়ে গেল, ওটা খেয়ে জল খাবো, বুঝলে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সে ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, সবাইকে জানি শুক্রবারের শুভেচ্ছা। ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল। তো দেখতেই পাচ্ছ মাথায় গোবর মেখে বসে আছি, এত গোবর। ভাই এটা অনেকদিন আগে থেকে ভিডিও দেখছিলাম কিন্তু হচ্ছিল না। প্রতিদিন এইবার ওইবার, এখানে যাওয়া ওখানে যাওয়া, এইটা করা ওইটা করা, পুজো করা হ্যাং করা, সেইগুলোর জন্য আমি করতে পারছিলাম না, লাগাতে পারছিলাম না। তো ফাইনালি অনেকদিন পরে লাগালাম, জানি না রং দেবে কিনা আমি জানি না। এটা গোবর নয় গো, জাস্ট হেনা করে লাগিয়েছি। তো যাই হোক, গোবর করবো বলো, প্রথম শুরুটাতে একটু মজা করে করলাম। আর দেখতে পাচ্ছি টপ করে পড়ছে বলে আমি এখন একটা মানে উদ্ভট নাইটি পরে রয়েছি, কারণ কিছু করার নেই। এইগুলো টপ করে পড়লে পরে ভালো জামাগুলো নষ্ট হয়ে যায়, ভালো নাইটিগুলো শেষ হয়ে যায়। ওই জন্য এটা পরেই আজকে আমি ভিডিওটা শুরু করলাম, যাতে এখন আমি এটার মধ্যে যদি এটা যদি নষ্ট হয়ে যায় তাও কিছু থাকবে না, মানে গেলেই যাবে। তো এটা পরেই ওই জন্য শুরু করলাম। তো এখন ঘুম থেকে ওঠা হয়ে গেছে, গোপালকে তোলা হয়ে গেছে, যেগুলো রোজকার কাজ হয়ে গেছে সেগুলো করে পরে ঘর আর্ধেকটা পরিষ্কার হয়েছে, না এইটা পোর্শনটা পুরো পরিষ্কার হয়ে গেছে। ওই দিকেরটা বাকি আছে, ওই দিকের ঘরটা করবো। আর তার সঙ্গে রান্নাটা কমপ্লিট করছি, ভাত হয়ে গেছে আর তরকারি বসিয়েছি, সয়াবিনের তরকারি করেছি, আর একটা প্রচুর তরকারি করবো। তো দেখি আর কি করা যায়। তো চলো ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। তো এখন বাজছে 9:30, আমি চা খাচ্ছি, কারণ আমার আজকে পুজো করতে হবে, শুক্রবার। তো আমি চা খেয়ে পুজোটা করি, কারণ আমি এমনি পুজো করি না। তারা ফ্যানটা অফ করে এদিকে যাই রান্না করে। এগুলো তো ঢেল অবস্থা আমার ছেলে করে রেখেছে। চলো ওইদিকে আমি এখন লাইটটা জ্বালাই। এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, এই যে সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি, সোয়াবিনের তরকারি করব। ব্যাস, এটা হচ্ছে আমার ছেলের জন্য, আর আমার জন্য আলাদা করে তরকারি হবে। আর ভাত হয়ে গেছে, ভাতটা নিচে মার গালতে বজিয়ে দিয়েছি, মানে মাঠটা ঝরে যাক তারপরে তুলতে পারবো, কারণ না মাঠ উঠলে খেতে পারবো না, জানো সেটা সবাই, আমাকে নতুন করে বলতে হবে না। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর চলো আমি স্নান টান করে তোমাদের সামনে আবার আসবো, কারণ এই মাথা নিয়ে আসতে আর ভালো লাগে না, খুব লজ্জা করছে গো, খুব লজ্জা করছে। এই লজ্জাটাকে একটু ক্যাপচার করে তোমার সামনে ফিরবো আবার, ঠিক আছে। এই যে পুজো হলো, চান হলো, ভাবলাম বোধহয় যা মাখলাম আমার চুলে গোবরটা, মানে ওটা পচে গেছিলো অ্যাকচুয়ালি, ফ্রিজের মধ্যে রাখা ছিল ওটা। আর 7 দিন 8 দিন যাবত আমি মাখবো করে মাখা আর হয়নি, রেখে দিয়েছিলাম। তো ভেবেছিলাম আজকে আর চুলগুলো বলে কিছু থাকবে না, আমার চুলগুলো উঠে ঘেটে হয়ে যাবে। তো ভগবানের আশীর্বাদে বলো বেঁচে আছে করা, দেখি টেনে যদি খুলে যায় তো, সে 1-2টো খুলবে হয়তো। যাই হোক, ওই পচা হেনাটা মেখে, জানি না কোন কাজটা হলো, কিন্তু নষ্ট করতে গায়ে লাগে, মানে পয়সা দিয়ে জিনিস কেনা তো, ওরা গায়ে লাগে আমার, তার জন্য মেখে নিলাম। চুল উঠবে তো, বেশি কিছু হবে না, চুলটা তো উঠবে, উঠলে উঠুক, পয়সা তো নষ্ট হবে না। চলো আমি এবার দেখাচ্ছিলাম তোমাদেরকে, যে আমি বলেছিলাম যে চান করে তোমাদের সামনে আসবো,
তো আমার এখন পুজো হয়ে গেছে। আচ্ছা দেখো, জামা প্যান্ট সব কেচেছিলাম, এগুলো মেলার মতো লোক নেই আমার করে, আমি একজন যে সব কিছুই দুটো হাত দিয়ে করবে। 10 ভুজা হয়নি, দুটো ভুজা হয়েছি, মানে দুটো হাত দিয়ে সমস্ত কিছু করি। তো বুঝতেই পারছো আমার পরিস্থিতি। তো এগুলো মেলার মতো ঘরে লোক নেই, সেই আমাকেই মেলতে হবে। কী করবো বলো, পুজো টুজো করে এই হলো, রান্না ফান্না কমপ্লিট করে নিয়েছি সকালবেলা। তারপর পুজো সারলাম, পুজো সেরে এই যে জামা কাপড় সব কাচলাম, কেচে টেচে স্নান করে ঘর দুয়ার মুছে সব কিছু করে এই আবার তোমাদের সামনে ফিরলাম। তো এখানে দিয়ে আর ছাদেকে যাচ্ছে, আর ইচ্ছা করে না, একবার করে বৃষ্টি একবার করে রোদ এই দিচ্ছে। তো আর কটা, আর একটা প্যান্ট আছে, ওটা দিয়ে দিলেই হয়ে যাবে। ঠাকুরের বাতাসাগুলো আমার পেটেই ঢোকে, ও বাতাসা খায় না যেহেতু, ভালো লাগে বাতাসা খেতে, এগুলো আমি খাই। ভালো কিছুগুলো খেয়ে না, আর খারাপগুলো আমি খাই। তো চলো তাই সেই এবার জল খাবো। জলটা দিবি একটু, এক গ্লাস দয়া করে। জানি না লাল হবে কি না, বিকজ এটা অনেকদিন ধরে ভিজানো। সেটা ভাবি বলছি বেশি দিন রাখলে পরে রঙটা নাকি ধরে না, মানে রঙটা নাকি উড়ে যায়। আমি ঠিক জানি না সেটা আদৌ সত্যি কথা না এরকম হয় কিছু একটা। ছিল আমি করে তো নিলাম, ধরলো না ধরলো তার পরের কথা। নষ্ট করার চেয়ে মেখে নেবো ভালো। বাসনগুলো ঠাকুর একটু ধুয়ে রাখ। না রাখিস নি, কলেই আসিস নি তুই, ধুয়ে রাখিলে কোথা থেকে এটা দেখবে মডেল, দেখাও তোমাদের মডেলকে। আর চলে গিয়ে দেখো আজ রান্না করেছি, এটা হলো আমার ফেভারিট কচুর তরকারি, যেটা আমি পুরো একাই শেষ করব, বুঝতে পেরেছো? এটা পুরো আমার একার জন্য, ঘি দিইনি, শুধু গরম মশলা দেওয়া আছে। আর এটা হচ্ছে সোয়াবিন আলুর ঝোল আমার ছেলের জন্য, ও পুরো এটা একাই শেষ করবে দুবেলা খেয়ে, হয়ে গেল। আচ্ছা দেখো এখানে আছে কালকের ডাল, এটা হচ্ছে মুগের ডাল, দেখা আঙুলটা ঢুকিয়ে দিয়ে খাবি, কী বললো রে, মুগের ডাল, ফেলে দিস না আবার। আর এটা হচ্ছে কালকের বাঁধাকপির তরকারি, যেটা ফ্রিজে ছিল, ও খেতে পারে কিন্তু আমি খাবো না, যেহেতু শুক্রবার বলে। আর ভাত তো জানোই, ভাত তো রোজকার ব্যাপার। তো এই হলো আজকে আমাদের লাঞ্চ, এটাই আমাদের খাবার। তার মধ্যে শুরু হলো টিউবের নাটক। ওকে ভাতটা দিয়ে দিই, ভাতটা ছড়া। গ্লাসটা গ্লাসটা ভেতরে ঢুকাবি না, ওপর থেকে নিবি, কলটা খুলে জল নিবি। তো এই হলো বন্ধু আজকে আমাদের খাবার, বন্ধু বলে ভুল হলো, এটাই হলো লাঞ্চ আজকে আমাদের। তো একটু খেয়ে নিই, কারণ খুব খিদে পেয়েছে না, সকাল থেকে কাজ করতে করতে। আর আমি পুজো করি না, পেলে খাই না, সেটা তোমরা জানো। তো আর কি বৃহস্পতিবার আর শুক্রবার এই দুটো আমি না খেয়ে পুজো করি, বাকি সব দিনে বিস্কুটের ওপর চলে পুজোটা, খেয়ে পুরি পুজো। বিস্কুটটা অন্তত খাই, কিন্তু শুক্রবার আর বৃহস্পতিবার বিস্কুটটাও খাই না। তো সত্যিই খুব খিদে পেয়ে গেছে, রোজই বলি তোমাদেরকে, কিন্তু আজকে সত্যিই আমার খিদে পেয়েছে। তো এটাই তো জীবন বলো, আর এর থেকে বেশি কী চাও? সব কিছু করতে হবে, সব দিকটা মেনটেন করতে হবে।
এটাই হলো লাইফ। তো হ্যাঁ, তুই কী নেবি? তরকারিটা বাঁধাকপি আমি একটু লিখেছিলাম কালকে তোর জন্য। খাবো না, ইয়ে হয়ে গেছে, টক বন্ধ হয়ে গেছে, হতেই পারে না, হতে পারে না, বললাম বিশ্বাস করবো না, গন্ধ মেরে গেছে। হতে পারে না। তো শেষ পর্যন্ত বাঁধাকপিটা আমাকেই খেতে হচ্ছে, ও খেলো না। আর দেখো ও বললো গন্ধ মেরে দিয়েছে, তো ফেলে দেবো বল? এত কস্টলি জিনিসের দাম, ফেলতে ইচ্ছে করে? এত সবজির দাম আকাশ চোরা। আধখানা বাঁধাকপি কিনেছি, ঘরে এসেছিলো, মাসির কাছ থেকে নেই, তো 40 টাকা আধখানা, মানে কেজি অনুযায়ী। সেই জিনিসটা ফেলতে যাওয়া যাবে না, আমি খেলাম কী করবো বল? খুব কষ্ট হয়। হুম, কিচ্ছু হয়নি, ওই ইচ্ছা করে গেল না সয়াবিনটা খাবে বলে। তো চলো ভাতটা বেড়ে নিই, পরে খেয়ে নিই, খেয়ে টেয়ে নিই, বিকালে আবার তোমাদের সঙ্গে আসছি। তো গুড ইভিনিং বন্ধুরা, আবার ফিরে এলাম তোমাদের কাছে। তো এখন ঘরটা পরিষ্কার করলাম, মানে পরিষ্কার মানে আমার জানাই তো, আমার ঘরে যতই পরিষ্কার করি, আমার ঘরে একজন আছে সারাদিন নোংরা করা ছাড়া কোনো গতি নেই তার, একদম যাচ্ছে তাই করে রাখে ঘরগুলো, যাচ্ছে তাই। আর এই বৃষ্টি পরিষ্কার বলে জামাগুলো ওসব ওখানে উঠিয়ে রেখেছে, ওই যে নাটকবাজ বাপ ছিল এরকম, ছেলে এরকম করছে, পুরো ড্যামি। বাপ এরকম করতো, কালো একটা জামা পরে আর গেঞ্জি পরে, আর ছেলেটাও ঠিক এরকম এরকমই হয়েছে, পুরো ড্যামি। পার্ট 1 পার্ট 2। আমাদের একটু বেশি হ্যান্ডসাম, মোটেও না, অবভিয়াস। তোর বাবা তোর থেকে বেশি হ্যান্ডসাম ছিল, ঠিক আছে? তোর বাবা এরকম টিকলা মার্কা চেহারা ছিল না। তুই লম্বা ছিলি, তোর বাবা সাইজ একটু শর্ট ছিল, কিন্তু তুই ওইরকম তোর মতো এরকম, তুই এরকম ঢেঁড়ার কাঠির মতো লম্বা। আর তোর যখন চেহারা কিছুই নেই, তোর বাবা যেটা ছিল, ঢেঁড়ার কাঠির মতো চেহারা দিয়ে কোনো লাভ নেই। সবসময় তর্ক, সবসময় তর্ক, সবসময় রাগিয়ে দেবে, মাথা গরম করে দেবে আমার। তো এই নিয়ে আমি চলছি সংসারে। সত্যি একটু সময় ভালো লাগে না, মনে কবে ছেড়ে ছুড়ে দিয়ে পালাবো, ইচ্ছা করে না। তো কী করবো বলো, মাথাটাই গরম করে দেয় এরকম করে। খুব টাফ, একটা সংসার চালানো যে কী টাফ। তারপরে একটা এই বয়সের ছেলেকে ট্র্যাগেল করা, যে করে সেই বোঝে। তো চলো আমি একটু চা করি আর খাই, আর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, জল খাবো একটু করে। প্রচণ্ড গরম, বাপরে বাপ, এত বৃষ্টি হচ্ছে, গরমের বংশ যাচ্ছে না। এখন চা বানালাম, চা খাচ্ছি। আর মুখে আমার যেটা পার্মানেন্ট সলিউশন, সেটা হচ্ছে বেসন। এবার রিল করতে বসবো, এভাবেই দিনগুলো বেশ কেটে যাচ্ছে আমার। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ কী বলো তো, আমাকে এখন রিল করতে হবে, তারপর ভিডিও এডিটিং করতে হবে, এগুলো রোজকার কাজ আমার আছে, সব করতে হয়। তো আজকের মতো তারপরে ঘরের টুকটাকগুলো কাজ, যে চেয়ার টিয়ারগুলো জামা কাপড় খুলে সব গুছিয়ে রাখলাম, খালি করে দিয়েছি চেয়ারটা, সব গুছিয়ে দিয়েছি। এবার গোপালকে সেবা দেবো, একবার রাত্রে দিয়ে পরে আমি যাবো রিল করতে, রিল করে তারপরে আমি এডিটিং করবো ভিডিওটা, তারপর ছাড়বো। তো এই হচ্ছে আমার লাইফস্টাইল, তোমরা বুঝতেই পারো প্রত্যেক দিন কিছু কিছু থাকে। তো এই করতে করতে সারাটা দিন কী করে কেটে সেটা বুঝতেও পারি না, আমার তার তো আছেই লেট ছাড়া। আজকের মতো এখানে শেষ করলাম। আগামী সকাল তোমাদের কালকে সকালে এক নতুন ভিডিও তোমাদের সঙ্গে হাজির হবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো আজকের মতো বিদায় নিলাম, গুড নাইট, শুভরাত্রি।
আমার কাছে